স্টুডেন্ট ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজকের ভিডিওতে আমরা কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ লেবারের আন্ডারে যে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন তরফ থেকে যে নোটিফিকেশান বেরিয়েছে সেই নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। দেখো, ইএসআইসির আন্ডারে কিন্তু প্রায় 678টা পদের এমটিএস ক্লার্ক এবং স্টেনোগ্রাফার পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো এই বিজ্ঞপ্তির জন্য কোন পদের জন্য কটা ভ্যাকান্সি রয়েছে, কি কি যোগ্যতা লাগবে, সবই কিন্তু আমরা এই ভিডিওতে জানবো। এবং তোমরা কোথায় গিয়ে অ্যাপ্লাই করবে, কত টাকা লাগবে, কোথায় পরীক্ষা হবে, কী সিলেবাস, সবই আমরা এই ভিডিওতে জানবো। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে দেওয়া নোটিফিকেশান বেলটাও কিন্তু ক্লিক করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক করো। তো চলো আমরা অফিসিয়াল নোটিফিকেশান, যেটা সবেমাত্র পাবলিশ করা হলো, আমরা দেখে নিই। দেখো বন্ধুরা, এই আমাদের সামনে চলে এসেছে কিন্তু এমপ্লয়মেন্ট স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন বা ইএসআইসির অফিসিয়াল নোটিফিকেশান। দেখো, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসি, স্টেনোগ্রাফার স্টেনো এবং মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস ফর মহারাষ্ট্র রিজিয়ন ইন ইএসআই কর্পোরেশন। ইএসআই কর্পোরেশন আন্ডারে কিন্তু মহারাষ্ট্র রিজিয়নে কিন্তু এই পোস্টিংগুলো তোমাদের হবে। দেখো কী কী রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু দ্য ওয়েবসাইট ইএসআইসি are invited for filling up the post of upper division clerk, UDC, stenographer, steno and multitasking staff on regular basis. রেগুলার জব কিন্তু এটা তোমার কোনো টেম্পোরারি জব নয়। বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইএসআইসি অ্যাজ আন্ডার। কটা সিট রয়েছে দেখো, সিট রয়েছে তোমার ইউডিসির জন্য মোটামুটি টোটাল 318টা এবং সঙ্গে কিছু পিডাব্লিউডি সিটও রয়েছে, সেটা মোটামুটি 32টা প্লাস এক্স যারা সার্ভিসম্যান রয়েছে সব মিলে মোটামুটি তোমার 350টার কাছাকাছি ইউডিসি সিট রয়েছে। স্টেনোগ্রাফার দেখো টোটাল রয়েছে 58টা, আর এখানে মোটামুটি রয়েছে 3টে, অর্থাৎ 21টা রয়েছে স্টেনোগ্রাফারের জব। আর এমটিএস কটা রয়েছে, এখানে 258টা, আর এখানে মোটামুটি তোমার রয়েছে 26, 3, 29, 32, 34, 36, অর্থাৎ প্রায় এখানেও 280 থেকে 90টা সিট রয়েছে। তো টোটাল যদি যোগ করা হয় সেখানে কিন্তু 678টা জব আমরা দেখতে পাবো। যদি বলি স্যালারির কথা, দেখো ইউডিসি এবং স্টেনোগ্রাফারের জন্য স্যালারি কিন্তু পে লেভেল 4, অর্থাৎ বেসিক পে শুরু হচ্ছে তোমার 25,500 থেকে 81,100 অ্যাজ পার সেন্ট্রাল পে কমিশন অর্থাৎ 7 CPC। অর্থাৎ এই 25,000 টাকা তোমরা যখনই পাবে তার সঙ্গে কিন্তু আরও এর উপর 31% তোমরা ডিএ পাবে এবং এইচআরে পাবে 12%, খুব সম্ভবত এইচআরে তোমরা পাবে। অর্থাৎ এই টাকাটা কিন্তু মোটামুটি অ্যারাউন্ড 40,000 to 45,000 কাছাকাছি চলে যাবে। ঠিক আছে, মোটামুটি 40,000 কাছাকাছি তোমরা ইউডিসি এবং স্টেনোতে জয়েনের স্যালারি পাবে। এবং এমটিএসের কত রয়েছে দেখো, পে লেভেল 1 তোমার স্যালারি বেসিক পে যেটা সেটা 18,000 7 CPC আন্ডারে, আর 18,000-এর তোমার 31% ধরো ডিএ, তাহলে আরও 6,000, তাহলে 24,000 প্লাস তোমার এইচআর 12% যদি থাকে, প্লাস ট্রাভেল অ্যালাউন্স কিছু রয়েছে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স রয়েছে, তাহলে মোটামুটি এটাও কিন্তু তুমি 26,000 থেকে 27,000 টাকা স্যালারি পাবে আরামসে। ঠিক আছে, মোটামুটি দেখলাম আমরা ইউডিসি এবং এমটিএসের স্যালারি স্ট্রাকচারটা কেমন। এবার কোয়ালিফিকেশান সবথেকে ইম্পর্টেন্ট। কোয়ালিফিকেশান কী লাগবে দেখো, ইউডিসির জন্য লাগবে একটা ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, এনি ডিগ্রি, তোমার সেটা পাস কোর্স হতে পারে, অনার্স কোর্স হতে পারে, বিএ, বিএসসি, বিকম, যেটাই হোক। ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার ইনক্লুডিং ইউজ অফ অফিস সুটস অ্যান্ড ডেটাবেস। ইউডিসির জন্য তোমার ডেটাবেস লাগবে, অফিস অর্থাৎ মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেলের কাজ জানতে হবে তোমার, এটা চেয়েছে। নেক্সট স্টেনোগ্রাফার দেখো, ক্লাস 12 পাস, এটা জব ক্লাস 12 পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড অফ ইউনিভার্সিটি। 2 নম্বর দেওয়া আছে কি স্কিল টেস্ট দেখবে ওরা। ডিকটেশন 10 মিনিটসে 80 ওয়ার্ড পার মিনিটটা তোমাদের লাগবে। স্টেনোগ্রাফারে আমরা জানি, কিন্তু যেটা WPMটা সেটা বেশি লাগে। ট্রান্সক্রিপশন 50 মিনিটস ইংলিশ, 65 মিনিটস হিন্দি কিন্তু লাগবে অনলি অন কম্পিউটার্সে কিন্তু এই টাইপিং টেস্ট মেনলি তোমাদের করে দেখাতে হবে। নেক্সট এমটিএস কী রয়েছে, ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট পাস অর্থাৎ মাধ্যমিক পাস, 10th পাসের জব, আর কিছু লাগছে না, শুধুমাত্র এমটিএসে লাগছে ক্লাস 10th পাসের জব। দেখো আর কী রয়েছে, এজ লিমিট দেখে নাও, ইউডিসি এবং স্টেনোগ্রাফারের জন্য 18 থেকে 27 বছর, 18 থেকে 27 ইয়ার্স, আর এমটিএসের জন্য কিন্তু 18 থেকে 25 বছর। এবার তোমরা যারা SC ST আছো তারা কিন্তু মোটামুটি 5 বছরের ছাড় পাবে, আর যারা ওবিসি আছে তারা 3 বছরের ছাড় পাবে, এটা অ্যাড হয়ে যাবে। SC ST দেখো, SC ST তোমরা 5 বছরের ছাড় পাবে, ওবিসি 3 বছরের ছাড় পাবে। আর কি রয়েছে, যারা পিডাব্লিউডি রয়েছে ভাই বোন, তারা ইউআর যদি হও তাহলে 10 বছর পাবে, ওবিসি হলে 13 বছর, SC ST হলে 15 বছরের ছাড় পাবে। এক্স সার্ভিসম্যান ইউআর যদি হও তাহলে 3 বছর, ওবিসি হলে 6 বছর এবং SC ST 8 বছরের কিন্তু ছাড় পাবে যারা এক্স সার্ভিসম্যান আছো। আর যারা আগেই এমপ্লয়ি, ঠিক আছে, যারা ইএসআইসির এমপ্লয়ি যারা আগেই আছো, তোমার এমপ্লয়ি স্টেট
ইন্স্যুরেন্স কর্পোরেশনের যারা আগে থেকে এমপ্লয়ি আছো এবং 3 বছর কাজ করেছো, তারা কিন্তু আপ টু 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ইউআর ওবিসি আপ টু 43 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, এবং এসসি এসটি কিন্তু আপ টু 45 ইয়ার্স পর্যন্ত তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আদার ক্যাটাগরিজ সেরকম কিছু নেই, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে আমাদের স্যালারিটা হয়ে গেল, এবং আমরা দেখলাম এজ লিমিটটা। নেক্সট আমরা দেখে নিই এর সিলেবাসগুলো দেখব, কোথায় সিট আছে সেটাও দেখবো আমরা। দেখো তাহলে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে। ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন আপ টু 15 ফেব্রুয়ারি, অর্থাৎ 15 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইন মোডে, অনলি অনলাইন মোডে, অ্যান্ড নো আদার মোড অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। ঠিক আছে, অন্য কোনো মোডে কিন্তু তোমরা করতে পারবে না, অফলাইনে কিন্তু করতে পারবে না। কিছু তোমার ডাইরেকশন দেওয়া রয়েছে ফটো সিগনেচারের উপরে, ঠিক আছে, সেগুলো তোমরা নিচে আমি এটার পিডিএফটা প্রোভাইড করে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। ঠিক আছে, নেক্সট চলো দেখে নিই আমরা রেজিস্ট্রেশন কোথায় করবে। রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে তোমাদের এই সাইটটাতে www.esi.nic, সেখানে গিয়ে অ্যাপ্লাই অনলাইন ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ইউডিসি স্টেনো এমটিএস এন্ড ইএসআইসি, এইখানে গিয়ে তোমাদের কিন্তু করতে হবে। ভালো করে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, আমি নিচে পিডিএফটা প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো ইএসআইসির আন্ডার কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখে নাও, বিভিন্ন তোমার প্রসিডিওরটা ফলো করতে বলেছে এখানে। পেমেন্ট অফ ফি কত টাকা লাগবে অ্যাপ্লাই করতে। দেখো এসসি এসটি পিডাব্লিউ যদি ক্যান্ডিডেট হও তাহলে মোট 250 টাকা লাগবে, আর ফিমেল ক্যান্ডিডেটস হলেও 250 টাকা লাগবে, এক্স সার্ভিসম্যান হলেও 250 টাকা, আর বাকি যারা আছো অর্থাৎ ইউআর ইডাব্লিউএস এদের কিন্তু এবং ওবিসি এদের করতে কিন্তু 500 টাকা লাগবে। ঠিক আছে, ইউআর মেল ইডাব্লিউএস মেল এবং ওবিসি মেল, এদের কিন্তু 500 টাকা করে লাগবে। ঠিক আছে, নেক্সট দেখে নিই আমরা কী ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে ফর্ম ফিল আপের সময়। দেখো ফটোগ্রাফ ইমেজ আপলোড করতে হবে, ফটোগ্রাফের কিছু ডাইরেকশন দেওয়া আছে, কত ডাইমেনশনের 200 থেকে 230 ডাইমেনশন হতে হবে, কত সাইজ সেটাও দেওয়া রয়েছে, এটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে। দেখো সাইজ দেওয়া রয়েছে ফটোগ্রাফের 20 কেবি থেকে 50 কেবি, এটাকে তোমাদের রেডি করতে হবে 20 কেবি থেকে 50 কেবি, তারপরে স্ক্যান করে আপলোড করতে হবে, তার বেশি হলে কিন্তু সেটা নেবে না। সিগনেচার দেখো সিগনেচার রয়েছে জেপিজি ফরম্যাট, সিগনেচার তোমার করতে হবে কিন্তু জেপিজি ফরম্যাটে, এবং সাইজ কিন্তু 10 থেকে 20 কেবি, ডাইমেনশন দেখো 140x60 পিক্সেল বা ইন 200 ডিপিআইতে। তোমার মোটামুটি ফাইল সাইজটা ঠিক রাখতে হবে, 10 থেকে 20 কেবির মধ্যে সিগনেচার দিতে হবে, নাহলে কিন্তু ওরা অ্যাকসেপ্ট করবে না। প্লাস কী দিতে হবে, লেফট থাম্বের ইমপ্রেশনও কিন্তু তোমাদের প্রোভাইড করতে হবে জেপিজি ফরম্যাটে বা জেপিইজি ফরম্যাটে। ফাইল সাইজ কত, 20 কেবি থেকে 50 কেবি। হ্যান্ড রিটেন ডিক্লারেশন দিতে হবে, হ্যান্ড রিটেন ডিক্লারেশন কন্টেন্ট ইজ টু বি এক্সপেক্টেড, হ্যান্ড রিটেন ডিক্লারেশন শুড নট বি রিটেন ইন ক্যাপিটাল লেটার্স। ঠিক আছে, দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু রাইট দ্য ডিক্লারেশন ইন ইংলিশ ক্লিয়ারলি অন এ হোয়াইট পেপার। ডিক্লারেশন তুমি যখন ফর্ম ফিল আপ করবে ওখানে ডিক্লারেশন থাকবে, সেটাকে তোমার কিন্তু একটা হোয়াইট পেপার লিখতে হবে উইথ ব্ল্যাক অর ব্লু ইঙ্ক দিয়ে, সেটাকে তোমার জেপিজি ফরম্যাটে কনভার্ট করে, যার সাইজ হবে 50 থেকে 100 কেবির মধ্যে, সেটাকেও তোমার স্ক্যান করতে হবে যে আমি যে ডকুমেন্টগুলো দিচ্ছি সেগুলো সব সত্যি, যদি কোনো রকমের ভুল হয় তার জন্য আমার ক্যান্ডিডেটটা ক্যান্সেল হতে পারে, এইরকম কিছু কিন্তু হ্যান্ড রিটেন ডিক্লারেশন ওরা চাইছে, যেটা তোমার হাতে লিখতে হবে, প্রিন্টে করে না, কিন্তু হাতে লিখে সেটাকে পিডিএফ আকারে বা জেপিজি আকারে ছবি তুলে নিয়ে 50 থেকে 100 কেবির মধ্যে হলে বেটার, সেটা তারা অ্যাকসেপ্ট করবে। স্ক্যানিং কী করতে হবে দেখো, স্ক্যানিং নামটা ডকুমেন্ট রয়েছে এখানে। সেন্টার অফ এক্সামিনেশন দেখে নাও, while applying online examination candidate must select the center in application from in which he desires to take exam। বিভিন্ন সেন্টার রয়েছে, তোমরা যখন অ্যাপ্লিকেশন করতে যাবে তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য নিশ্চয়ই কোনো সেন্টার থাকবে, সেখানে কিন্তু তোমরা এক্সাম সেন্টারটা সিলেক্ট করে তোমরা সেখানে পুট করতে পারো, সেই এক্সাম সেন্টারেই তোমাদের কিন্তু পড়বে। ঠিক, এবার দেখো সবথেকে ইম্পর্টেন্ট পার্ট যে কী থাকবে, সিলেবাসটা কি। যদি প্রথমেই দেখি আমরা ইউডিসি বা আপার ডিভিশন ক্লার্কের প্রিলিমিনারি এক্সামে কী থাকছে, যেটা কোয়ালিফাইং ইন নেচার, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং বা জিআই থাকছে তোমার 25 নম্বরের, টোটাল মার্কস কিন্তু 50। জেনারেল অ্যাওয়ারনেস বা যেটাকে জিকে বলি আমরা, সেটাই 25টা কোশ্চেন থাকবে 50 নম্বরের। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথমেটিক্সটা কিন্তু 25টা ম্যাথ থাকবে, যা টোটাল মার্কস 50, এবং ইংলিশ থাকবে 25টা, টোটাল মার্কস 50, অর্থাৎ টোটাল মার্কস কিন্তু প্রিলিমিনারির জন্য 200, টাইম হচ্ছে 1 ঘন্টা। ভার্সন কিন্তু হিন্দি এবং ইংলিশ, বেঙ্গলি তোমরা পাবে না। ঠিক আছে,
হিন্দি এবং ইংলিশ। অল ইন্ডিয়া জব যেহেতু সেই জন্য কিন্তু হিন্দি এবং ইংলিশ, বাংলা কিন্তু পাবে না তোমরা। তাহলে 4টে পোর্শন থেকে হচ্ছে তোমার জিএস, জিআই, ম্যাথমেটিক্স এবং ইংলিশ, টোটাল 200 নম্বরের পরীক্ষা 1 ঘন্টার। এবার কি আছে, মেইন এক্সাম তোমার ইউডিসি বা আপার ডিভিশন ক্লার্কের জন্য জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, এটাও কিন্তু ম্যাথমেটিক্স, জিআইটা, জিআই থাকছে তোমার 50টা, মার্কস 50। জেনারেল অ্যাওয়ারনেস জিকে থাকছে 50টা, মার্কস 50। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যত ম্যাথ থাকছে 50টা, টোটাল মার্কস 50। এবং ইংলিশ কম্প্রিহেনশন থাকছে 50, টোটাল মার্কস 50। অর্থাৎ টোটাল 200 নম্বর কিন্তু মেইনস, 2 ঘন্টা টাইম। ঠিক আছে, তাহলে পিলি হচ্ছে 2 ঘন্টা, পিলি হচ্ছে 200 নম্বর, 1 ঘন্টা টাইম। মেইন হচ্ছে 200 নম্বর, 2 ঘন্টা টাইম। দেখো ফেজ 3তে কী থাকবে, আমাদের কম্পিউটার স্কিল টেস্ট দিতে হবে ফেজ 3তে, ডিসক্রিপশন টেস্ট, প্রিপারেশন অফ 2 পাওয়ার পয়েন্ট স্লাইডস, 2 পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরি করতে হবে, নাম্বার তো 10। টাইপিং ম্যাটার অন এমএস ওয়ার্ড, অর্থাৎ এমএস ওয়ার্ডে টাইপ করতে হবে, 20 নম্বর। প্রিপারেশন অফ টেবিল ইন এমএস এক্সেল, আমি বলেছিলাম তো ডেটাবেসের কাজ জানতে হবে, অর্থাৎ এমএস এক্সেলও করতে হবে, ওয়ার্ডও করতে হবে, পাওয়ার পয়েন্টও, 3টে কাজই কিন্তু করতে হবে। টোটাল নাম্বার 10, 20, 20, টোটাল হচ্ছে 50 নম্বর, ডিউরেশন 30 মিনিট। ঠিক আছে, এটা তোমার ফেজ 3 ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্কের জন্য। এবার আমরা চলো দেখে নিই কোয়ালিফাইং মার্কস কত আছে। কোয়ালিফাইং মার্কস কিন্তু 40% ফর ইউআর ক্যাটাগরি, 40% ফর ওবিসি ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি, 35% ফর এসসি এসটি। ঠিক আছে, 40% তোমাকে পেতেই হবে যদি তুমি ইউআর হও। স্কিম অফ সিলেবাস ফর স্টেনোগ্রাফার, স্টেনোগ্রাফারের জন্য কী থাকবে, স্টেনোগ্রাফারের জন্য তোমার প্রথমে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, 100টা কোশ্চেন থাকবে, টোটাল নাম্বার 100। রিজনিং থাকবে 50টা, টোটাল নাম্বার 50। এবং জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে থাকবে 50টা, টোটাল নাম্বার কিন্তু 50। এটা কিন্তু তোমার ওই কী হয় না, সেই যেরকম ব্যাংকের এক্সামগুলো হয়, পার্টলি এক্সাম হয়। টাইমটা দেওয়া রয়েছে দেখো, 100টা ইংলিশের জন্য 70 মিনিট, 50টা রিজনিংয়ের জন্য কিন্তু 35 মিনিট, আর জেনারেল অ্যাওয়ারনেস 50টার জন্য কিন্তু 25 মিনিট। টোটাল কিন্তু তোমার 70, আর এখানে তোমার 60, 130 মিনিট কিন্তু এক্সামের জন্য তোমাদের প্রোভাইড করা হবে। ঠিক আছে, নেক্সট দেখে নিই চলো আমরা। ফেজ 2 স্কিল টেস্টে থাকবে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা তোমার ডেসক্রিপটিভ লিখতে হবে, টাইম ডিউরেশন 50 মিনিট, আর 65 মিনিট রয়েছে। The candidates who are shortlisted for main examination will be required to appeal in the skill test stenography. The candidates will be given one dictation for 10 minutes in English or Hindi as opted by the candidate in the online application form at the speed of 80 word, অর্থাৎ এটা তোমার মেনলি সেই টাইপিং টেস্টের কথাই বলছে। কোয়ালিফাইং মার্কস মোটামুটি তোমার 45% হচ্ছে ইউর ক্যাটাগরির জন্য, 40% ওবিসি ক্যাটাগরির জন্য এবং 35% কিন্তু এসসি এসটির জন্য। এবার যদি মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস দেখো, এমটিএসে কী কী রয়েছে তোমার, এমটিএসে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং 25টা কোশ্চেন 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে 25টা কোশ্চেন 50 নম্বর, ম্যাথ 25টা কোশ্চেন 50 নম্বর, ইংলিশ কম্প্রিহেনশন 25টা কোশ্চেন 50 নম্বর, টোটাল 200, 100টা কোশ্চেনের জন্য। টাইম হচ্ছে 1 ঘন্টা। এটা প্রিলিমিনারি, তাহলে প্রিলিমিনারি হচ্ছে তোমার সেম, সবার মেইন কিন্তু আলাদা হচ্ছে। মেইন এক্সামে কী থাকবে, মেইন এক্সামে থাকবে তোমার আবার রিজনিং, জেনারেল রিজনিং, জিআই 50টা কোশ্চেন 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে 50টা কোশ্চেন 50 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা ম্যাথমেটিক্স 50টা কোশ্চেন 50 নম্বর, এবং ইংলিশ কম্প্রিহেনশন 50টা কোশ্চেন 50 নম্বর। টোটাল হচ্ছে 200 নম্বর কিন্তু থাকবে তোমার মেইন এক্সামিনেশনে। ডিউরেশন কত, 2 ঘন্টা থাকবে। হিন্দি এবং ইংলিশ বোথ তোমার ল্যাঙ্গুয়েজ তোমরা চুজ করতে পারবে। কোয়ালিফাইং মার্কস দেবো এখানে 40%, 45% ফর ইউআর, 40% ফর ওবিসি, 35% ফর এসটি এসটি। ঠিক, আচ্ছা দেখো এখানে খুব ইম্পর্টেন্ট একটা লেখা আছে ক্লোজিং ডেট। দ্য ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু ইএসআইসি ওয়েবসাইট কবে শেষ হবে, 15ই ফেব্রুয়ারি। আর শুরু কবে হচ্ছে, শুরু হচ্ছে তোমার দ্য লিঙ্ক ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাভেলেবেল অন এই ওয়েবসাইটটাতে esic.nic.in ফ্রম 15th জানুয়ারি, অর্থাৎ 15ই জানুয়ারিতে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ শুরু করতে পারবে এবং 15ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, তো মোটামুটি আজকের জন্য এটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে তবে লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক করো। ধন্যবাদ।